জানেন 5 মাস আগেও আমাদের এই ছাদটা একদম ফাঁকা ছিল। তারপর আমরা অনেক ভেবে ঠিক করি যে এই ছাদটা ইউজ করে আমরা এমন কিছু ক্রিয়েটিভ কাজ করি যেটা আমাদের বেশ খানিকটা আনন্দ আর অনেকটা মানসিক শান্তি দেবে। এই ভাবনা থেকেই শুরু হয় আমাদের এই ছাদ বাগান। মনে আছে এই চ্যানেলের দ্বিতীয় ভ্লগে আমি বলেছিলাম যে এই ছাদ বাগানটা সেট আপ করতে ইনিশিয়ালি আমাদের একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়েছিল। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে সত্যি সত্যি আমাদের কোন জায়গায় কতটা খরচা হয়েছিল এবং সেটার ফলে আমরা এই ছাদ বাগানে কি কি কাজ করতে পেরেছি। মানে এই ছাদ বাগানের জন্য আমি কি কি জিনিস কিনেছি, কোথা থেকে কিনেছি আর সেটার জন্য আমি কত টাকা খরচা করেছি। সব থেকে প্রথমে বলি গ্রো ব্যাগসের কথা। প্রথম বাগান করার জন্য বিগিনার্সদের জন্য এটা একটা খুব ভালো অপশন। এখানে আমি ডিফারেন্ট সাইজের গ্রো ব্যাগস ইউজ করেছি। এগুলো হচ্ছে 10 বাই 10 ইঞ্চির গ্রো ব্যাগ। এখানে আপনি সাধারণত একটা ছোট গাছ লাগাতে পারেন। আমি যেমন মেনলি এই টবগুলোতে টমেটো আর কাঁচা লঙ্কা লাগিয়েছি। এরপরে আসে 12 বাই 12 ইঞ্চির গ্রো ব্যাগ। এইগুলোতে আপনি আরেকটু বড় গাছ লাগাতে পারেন। যেমন আমি মেনলি এখানে লাউ, কুমড়ো আর শসা লাগিয়েছি। এবার এই গ্রো ব্যাগে জেনারেলি একটা গাছ লাগালেই সেটা খুব ভালো করে গ্রো করে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি দেখতে পাবেন, যেমন আমার ক্ষেত্রে আমি শসা বা একটাতে লাউও দুটো লাগিয়েছি। তবে এক্ষেত্রে বলে রাখি, এটাও আমি বাগান করতে গিয়ে দেখেছি যে এই দুটো গাছ লাগালে গাছ তো হয়, কিন্তু দুটো গাছই খুব বেশি বাড়ে না। এরপরে আছে 15 বাই 15 ইঞ্চেসের গ্রো ব্যাগ। এবার এই গ্রো ব্যাগগুলোতে আমি মেনলি লাগিয়েছি ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গে। এগুলো একটা ব্যাগে দুটো করে গাছ ভালো মতো হয়ে যায়, মানে এখনো অবধি আমার তাই হয়েছে। এরপরে আসে 18 বাই 18 ইঞ্চি গ্রো ব্যাগ। এইগুলো বিরাট বড় সাইজের হয় এবং এতে বড় গাছ একটা কি দুটো গাছও ভালো করে হয়ে যায়। আমি মেনলি এরম জায়গায় লাউ লাগিয়েছি। এরপরে আসে 24 বাই 9 ইঞ্চির গোল গ্রো ব্যাগ। আমি গোলগুলো নিয়েছি, তবে এগুলো রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপেও পাওয়া যায়, যেগুলো অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল। আপনি চাইলে সেই স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপের গ্রো ব্যাগও নিতে পারেন। এই যে 24 বাই 9 ইঞ্চির গ্রো ব্যাগ, এগুলোতে মেনলি শাক পাতা খুব ভালো হয়। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে কলমি শাক আর কাটোয়া ডাঁটা লাগিয়েছি। এখন এই যে সমস্ত রকমের গ্রো ব্যাগ, এই সবগুলোই কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, অ্যামাজন থেকে। এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসি এর বেনিফিটসের কথা। এর অনেকগুলো বেনিফিটস আছে, তার মধ্যে একটা হচ্ছে এগুলো বিগিনার ফ্রেন্ডলি, খুব হালকা এবং ইজি টু মুভ। দ্বিতীয় হচ্ছে এর ড্রেনেজ সিস্টেম খুব ভালো, মানে জলটা খুব সুন্দর বেরিয়ে যায়, রুট পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর 3 নম্বর হচ্ছে স্পেস সেভিং, মানে ছোট জায়গার জন্য একদম আইডিয়াল। এবার এই যে গ্রো ব্যাগস, এগুলো কিন্তু ডিফারেন্ট কোয়ালিটির হয়। ডিফারেন্ট কোয়ালিটি মানে এর যে মেটেরিয়াল সেটা কতটা মোটা বা সেলাইটা কীরকম শক্ত তার ওপর ডিপেন্ড করে এর দাম। এরপরে আসি মাটির টবের কথা। এগুলো আমার বাগানের সবথেকে সুন্দর জিনিস। গ্রো ব্যাগের মতন এই মাটির টবও বিভিন্ন রকম হয়, ছোট বড় প্যারালাল বিভিন্ন রকমের। এই মাটির টবের সবথেকে বড় জিনিস হচ্ছে ন্যাচারাল কুলিংয়ের জন্য এতে গাছের শেকড় খুব ভালো থাকে, ওভার ওয়াটারিংয়ের রিস্কও কম থাকে। এগুলো অনেক দিন টেকে, গ্রো ব্যাগের থেকেও মাটির টব টেকে অনেক বেশি, আর এগুলো ইকো ফ্রেন্ডলি। তবে এই মাটির টবের ড্রেনেজ হোলটা কিন্তু টবের নিচে থাকে বেশিরভাগ সময়। আমি সব সময় বলছি না, আমারও এখানে কিছু টবে ড্রেনেজ হোলটা পাশে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ড্রেনেজ হোলটা এর নিচে থাকে। তাই এই ধরনের টব ইউজ করলে সেটা কিন্তু ডাইরেক্ট মাটিতে রাখা একটু অসুবিধাজনক, কারণ সেক্ষেত্রে ড্রেনেজ হোলটা ব্লক হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাহলে জল বেরোবে না। টবে জল জমে থাকলে গাছের শেকড় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন এই ধরনের টবও অফলাইন অনলাইন দু জায়গাতেই পাওয়া যায়। আমি এগুলো অফলাইন দোকান থেকেই কিনেছি, লোকাল নার্সারি থেকে। এবার এই একটা টবের দাম, একটা টবের দাম ওই 150 থেকে 200 টাকার মধ্যে পড়েছে। এবার আসি স্ট্যান্ডের কথা। এই যে মাটির টবগুলো বলছিলাম ডাইরেক্ট মাটিতে বসালে ড্রেনেজ সিস্টেম ব্লক হয়ে যেতে পারে, তার জন্য একটা করে স্ট্যান্ড ইউজ করতে হয়।
এই স্ট্যান্ডের ওপরে আমরা যদি টপটা রাখি তাহলে সুন্দরভাবে জল বেরিয়ে যায়। এবার এই স্ট্যান্ড বিভিন্ন রকম হতে পারে, আপনি ইটের ওপরেও রাখতে পারেন বা ইট দিয়ে বাঁশের একটা স্ট্রাকচার তৈরি করেও রাখতে পারেন, বা আমি একটা এখানে স্ট্যান্ড ইউজ করেছি, সেটা অনলাইন থেকেই কিনেছি, সেগুলো হচ্ছে রট আয়রনের স্ট্যান্ড। এবার এই স্ট্যান্ডও কিন্তু বিভিন্ন শেপ, সাইজ এবং বিভিন্ন স্টাডিনেসের পাওয়া যায়। যেমন কিছু ছোট আছে, কিছু বড় আছে। এই ছোট এক একটাতে এক একটা টবই ধরে, বা কিছু বড় আছে যাতে একটাতে ছোট টব হলে 3টে ধরে যায় বা বড় টব হলে 2টো বসাতে পারে। জেনারেলি এই ধরনের স্ট্যান্ডগুলো অ্যামাজনে 2 থেকে 5টা 10টা অবধি সেটে পাওয়া যায়। এইবার এই এক একটা সেটের দাম পড়ে 300 থেকে 900, 950, 1000 টাকার মধ্যে। এবার এর দামটা ডিপেন্ড করে এটা কতটা শক্তপোক্ত বা কতটা বড় তার উপরে। যেমন এই রকম ছোট যে সিঙ্গেল টপ বসানো স্ট্যান্ড, এগুলো আমার কাছে কিছু আছে একটু লাইট ওয়েট, যেগুলোর ওপর হালকা টপ রাখা যায়, আবার কিছু আছে একটু স্টাডি, যেগুলোর ওপর ওই যে 18 বাই 18 ইঞ্চিজের গ্রো ব্যাগ, সেগুলো এক একটা কিন্তু খুব ভালো করে বসানো যায়। এবার এর লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আসি মাচার ব্যাপারে। এই মাচাটা তৈরি করতে হয় ক্লাইম্বার ট্রির জন্য, মানে লতানে গাছ যে সমস্ত ওঠে তার জন্য, যাতে সেগুলো মাটিতে লেগে থেকে মাটিটা নষ্ট না করে। এবার এই মাচাও আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমি এখানে বাঁশ আর নারকোল দড়ি দিয়ে মাচা করেছি, তার কারণ এটা দেখতে একটু ন্যাচারাল লাগে, ন্যাচারাল লুক থাকে, খুব সুন্দর লাগে। এবার চাইলে আপনি এই জায়গায় লোহার স্ট্রাকচার ইউজ করে পার্মানেন্ট মাচাও তৈরি করতে পারেন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। লোহার যদি স্ট্রাকচার করেন সেক্ষেত্রে বাঁশের থেকে তার কস্টিংটা একটু বেশি হয়, কিন্তু সেটা টেকসইও অনেক বেশি হয় বাঁশের মাচার থেকে, সারা জীবন টিকে যায়। এবার এই বাঁশের মাচার ক্ষেত্রে আমি যেটা কিনেছি, এই বাঁশগুলো আমি লোকাল দোকান থেকে কিনেছি। একটাই ধরুন 24 থেকে 25 ফুটের একটা বাঁশ, সেটার একটার দাম ওই 500 থেকে 550 টাকা মতন চায় আমাদের এখানে। এবার সেইটাকে আপনি আপনার ডিজায়ার্ড মাপ অনুযায়ী কেটে নিতে পারেন। যেমন আমি এখানে এক একটা বাঁশ 7 ফুটের নিয়েছি, এবার ওই একটা 25 ফুটের বাঁশ থেকে আমি 7 ফুট করে বাঁশ কেটে নিয়েছি। যেটা এক্সট্রা থাকে সেটা দোকানদার আবার আপনাকেই দিয়ে দেয়। এবারে মাচাটা বাঁধার জন্য লাগে নারকোল দড়ি। এই নারকোল দড়িও আমি লোকাল শপ থেকে কিনেছি। এই নারকোল দড়ি 1 কিলোর দাম 100 টাকা। এবার আমার এইখানে এই যে যত বড় যে মাচাটা আছে, ওপরে এবং সাইডের নেট পুরোটা বাঁধার জন্য আমার 4 কিলো নারকোল দড়ি লেগেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই সাইডের নেটটা কিন্তু আমি দিয়েছি কিছুটা দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুটা পাখির উৎপাত থেকে বাঁচার জন্য। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ডাইরেক্ট টবের থেকে একটা দড়ি দিয়ে বেঁধে গাছটাকে ওপরের মাচায়ও তুলে দিতে পারেন। এবার আসছি বাগানের মাটির ক্ষেত্রে। এই মাটি এবং সার, মানে গোবর সার যেটা মেনলি আমি ইউজ করি, এই দুটো জিনিসও আমি লোকাল নার্সারি থেকে নিয়েছি। এই পুরো বাগানটা সেট আপ করতে আমার লেগেছে 15 বস্তা মাটি আর 15 বস্তা গোবর সার। এবার এই 1 বস্তা মাটি আর 1 বস্তা সারের দাম আমাদের এখানে লোকাল নার্সারি থেকে নিয়েছে 100 টাকা করে, মানে 1 বস্তা মাটি 100 টাকা, 1 বস্তা সারও 100 টাকায়। এবার আমি এই বাগানের মাটিটা তৈরি করেছি 50-50 মাটি আর গোবর সার মিশিয়ে। এর সাথে আমি খুব অল্প স্বল্প মাঝে মধ্যে ভার্মি কম্পোস্ট ইউজ করি সার হিসেবে, আর তাছাড়া সপ্তাহে সপ্তাহে আমি সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করি গাছের গ্রোথের জন্য। আর এছাড়া ফার্টিলাইজার হিসেবে আমি ইউজ করি হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট, সেটাও খুব কম, খুব বেশি ইউজ করি না। আর ফাঙ্গিসাইড হিসেবে আমি ইউজ করি সাফ পাউডার, আর পেস্টিসাইডের জন্য আমি নিম অয়েল ইউজ করি। নিম অয়েলটা আমি লিকুইড সোপের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে ব্যবহার করি। এই যে ফার্টিলাইজার যেগুলো আমি বললাম, হিউমিক অ্যাসিড, এপসাম সল্ট, নিম অয়েল বা সাফ পাউডার, এগুলো সবই আমি অনলাইন অ্যামাজন থেকে নিই। এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আমার এই বাগান ডেকোরেট করবার জন্য আমি এখানে বাগানের ওপরে লাগানোর জন্য একটা গ্রিন নেট নিয়েছি। সেই গ্রিন নেটটাও আমি অনলাইন থেকেই কিনেছি। এগুলো একটার দাম পড়ে 500 টাকার কাছাকাছি, ওই 450 থেকে 500 টাকার ভেতরে। আর একটা প্লাস্টিকের টেবিল রেখেছি যেটাতে আমি বসে সকালে চা খাই।
এটা নিয়েছে ১,৫০০ টাকা, এটাও আমি অনলাইন থেকে কিনেছি, লিংক আমি নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমার এই পুরো বাগানটা সেট আপ করতে এর ভেতরে গাছপালাগুলো আছে সেগুলোর দাম আমি বলিনি, গাছের দাম ওই ২০ টাকার থেকে ১০০ টাকার ভেতরেই আমি বীজ চারা সবই কিনেছি। এবার এই টোটাল বাগানটা সেট আপ করতে আমার লেগেছে মোট ২০,০০০ টাকা। সেটার ভেতর মাটি, সার, ওষুধ, গাছের চারা, মাচা, বাঁশ, দড়ি, তারপর এই মাচাগুলো ফিট করার জন্য যে লোহার স্ট্যান্ড আমাকে মিস্ত্রি দিয়ে লাগাতে হয়েছে, সেই সমস্ত খরচ ইনক্লুড করে আমার লেগেছে ২০,০০০ টাকা। তাহলে এই ছিল আমার ছাদ বাগানে ব্যবহার করা সমস্ত প্রোডাক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনার মনে হয় যে নিতে চাইছেন, তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনিও কি বাগান করতে ভালোবাসেন বা বাগান করেন? যদি আপনি বাগান করে থাকেন তাহলে আপনি সেই বাগানে কি কি জিনিস ইউজ করেন অবশ্যই জানান নিচের কমেন্ট সেকশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইট।